বাসা থেকে বের হয়ে 300 ফিটে এইমাত্র এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট দেখতে হলো। এই এক ভয়াবহ অবস্থা। অ্যাক্সিডেন্ট ভাই, কি অবস্থা? বাইকের লগে বাইক আর সিএনজির মুখোমুখি সংঘর্ষ। যাই একটু নেমে দেখে আসি। এই অ্যাক্সিডেন্ট দেখে বোঝা যাচ্ছে বাইক এবং সিএনজির গতি কেমন ছিল। মোটরসাইকেলের কি অবস্থা? ও ওই দিকটা ঢুকেছে, এই দিকটা ইঞ্জিনটা টানো, হ্যাঁ, আর মোটরসাইকেলটা দেখতে টান দিছে, মোটরসাইকেলটা ওই জায়গায় গিয়ে ব্রেক করতে পারে, সিএনজি দিছে, সিএনজি দিছে বাসাই তো টাঙানোর মধ্যে না, সিএনজি ব্রেক দিয়েছে, ব্রেক নইলে কি গাড়ি মোটরসাইকেল উপরে দিয়ে গাড়িটা ভালো দিয়েছে, তারপরে হয়ে গেছে। বাইকের অবস্থা ভয়াবহ খারাপ। মোটরসাইকেলটা এদিক থেকে গেছে, কেউ কোনটা দিতে সিএনজিতে টানো, চাবিটা আসতো না। আমাদের সবাইকে সাবধানে চলাচল করতে হবে। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমি বারবার বলেছিলাম এই রাস্তাটা বিপজ্জনক। একটু দেখে শুনে লেফট চেক করে সেফলি পার হলাম। কেন? কারণ এই জায়গাটা বিপজ্জনক। এই রাস্তাটা যতটা সুন্দর তার চেয়েও বেশি বিপজ্জনক। এখানে রাস্তা ফাঁকা পেয়ে সবাই খুব জিমোচর দিয়ে রেস শুরু করে। 300 ফিটে স্পিড তোলার আগে বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে, সেই কথা চিন্তা করবেন। যাচ্ছি আজকে মাওয়া, আমার জন্য সামনে কয়েকজন ভাই ব্রাদার অপেক্ষা করছে। 300 ফিট থেকে মাওয়া এক্সপ্রেসওয়েতে চলে আসলাম। এখন অনেক পথ পাড়ি দিতে হবে। ইতিহাসে পাতা গেলে দেখা যায় এই এলাকার নাম মাওয়া এসেছে মৌ বা মধু থেকে। আমি শুনি নাই। ব্রিটিশ আমলের সাহেবরা এখান থেকে ফিট হয়ে যাতায়াত করত। কিন্তু বর্তমানে মাওয়া আর ইতিহাসে মাওয়ার মিল কো জানেন? আগে মানুষ আসতো মধু নিতে, আর এখন মানুষ আসে মধু হইতে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে পকেটের মধু বা টাকা খরচ করে ইলিশের নামে বাস খাইতে। এটাই তাই। আমরাও যাচ্ছি। সবাই এখানে আপনাকে মধু বা পোকা বানানোর অপেক্ষা বসে আছে। এই এক্সপ্রেসওয়েটা আসলে আমাদের দেশে সুইজারল্যান্ড, কিন্তু সমস্যা হলো এই রাস্তায় বাইক চালাতে গেলে মনে হয় আমি কোনো ভিডিও গেমের ভিতরে আছি। হঠাৎ যখন একটা লোকাল বাস আমার পাশ দিয়া জেট বিমানের গতিতে যায়, তখন মনে হয় না মামা আমি বাংলাদেশি আছি। আর আমাদের পুলিশের মামারা যেভাবে লেজার গান দিয়ে ঝোপে আড়ালে লুকিয়ে থাকে, যেন আমরা স্পিড তুললেই ওনারা উইশ করবে হ্যাপি বার্থডে মামা, এই নেন 5000 টাকা গিফট ভাউচার। মানে মামলা। মাওয়াতে চলে আসছি, এখন যাচ্ছি নতুন ঘাটে। এই ঘাটে ডুপ্লিকেট ইলিশের কারখানা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ঘাটে ঢোকার সময় এক মামা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে, যেন 10 বছর পর আমাদের দেখা হয়েছে। বাট হাউ ইট পসিবল? উনি দাঁত কেলিয়ে বললেন বাইক দিয়ে ভিতরে ঢুকলে 20 টাকা এন্ট্রি ফি দেওয়া লাগবে। খালি মাল কামামু। আপনি যা করলেন এই না আমু, তারপর 20 টাকা এটা পুরান ঘাটে গিয়ে বয়ে থাকলো ভালো। এটা কোনো পার্কিং না, চিড়াখানাও না, এটা হলো ইলিশ দেখার ফি। মাওয়া এখন যে ইলিশ পাওয়া যায় তার 90% হলো সাগরের বা চিটাগাঙ্গের ইলিশ। সব ভুয়া গাঁজাখুরি। পিস নিলে 1450, না চাইলে দিবেন। একটা কতটুকু? একটা 700 গ্রাম, 650 গ্রাম। খোদা তো বিলাইদা মাছ কাটা দেখছে। মুরব্বি মুরব্বি, এই একটা মাছের পিসের জন্য ঢাকা থেকে এই রোদে পুড়ে আসছি। লেস বতা দিয়ে বাত মাখলে সাগরের ইলিশও পদ্মার মতো লাগে। তাও সত্য। অবশেষে খাওয়া দাওয়ার পরে মাওয়া পাড়ে হালকা ঘোরাঘুরি। খাওয়া দাওয়া আর পদ্মাপাড়া ঘোরাঘুরি শেষে এখন ফেরার পাল্লা। মা আসার সময় যে এনার্জি ছিল, খাওয়া দাওয়ার পর এনার্জি শেষ। সব মিলিয়ে আজকের রাইডটা ছিল একদম পয়সা উসুল। আপনার সেই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যারা শুধু যাবো যাবো বলে ঘর থেকে বের হয় না। ভিডিও শেষে একটাই কথা, ইলিশ কাটা আর পরিষেবা থেকে দূরে থাকেন। আল্লাহ হাফেজ।